ফিউচার নার্সেস, আমি স্নেহা আর তোমাদের সবাইকে স্বাগতম জানাই নার্সেস নোটসে। এটি একটি স্মার্ট এডুকেশনাল চ্যানেল যেখানে তোমরা পাবে নার্সিং সাবজেক্টের শর্ট, সিম্পল আর এক্সাম রেডি নোটস, ক্লিয়ার এক্সপ্লেনেশনস আর হেল্পফুল গাইডেন্স, সব কিছু এক জায়গায় শুধুমাত্র তোমাদের জন্য। তাই যদি তোমরা নার্সিং জার্নিটা আরও ইজি ও এফেক্টিভ করতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর টপিক হলো মিডওয়াইফারি গাইনোকোলজিক্যাল নার্সিংয়ের একটি শর্ট নোট, যেটি হলো কপার টি। তো কপার টি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটি কিন্তু মিডওয়াইফারি গাইনোকোলজিক্যাল নার্সিংয়ে কিন্তু বারবার শর্ট নোট হিসেবে কিন্তু রিপিট হতে দেখা গিয়েছে, যেটি কিন্তু 5 মার্কসের আসে। তাহলে চলো ডিটেলসে জেনে নিই কপার টিটা কী। কপার টি অ্যাট ফার্স্ট হলো ডেফিনিশন। তো ডেফিনেশনের মধ্যে দেখো লেখাই রয়েছে, কপার টি ইজ আ টাইপ অফ ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস অর IUCD মেড অফ প্লাস্টিক অ্যান্ড কপার ইনসার্টেড ইন্টু দ্য ইউটেরাস টু প্রিভেন্ট প্রেগনেন্সি। ইট ইজ আ লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ মেথড। অর্থাৎ যে কপার টিটা কিন্তু একটা টাইপ অফ IUCD, দ্যাট মিনস ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটি কিন্তু একটা প্লাস্টিক এবং কপার দিয়ে তৈরি ছোট ডিভাইস, যেটা কিন্তু আমরা ইউটেরাসের ভিতরে ইনসার্ট করি টু প্রিভেন্ট প্রেগনেন্সি। এটা কিন্তু একটা লং অ্যাক্টিং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ মেথড, মানে যদি কোনো ওমেন চায় প্রেগনেন্সি বন্ধ রাখতে বাট ফিউচারে কনসিভ করতে চায়, সি ক্যান চুজ দিস মেথড। তো এটাই ছিল কপার টি। অ্যান্ড নেক্সট, মেকানিজম অফ অ্যাকশন। তো কীভাবে এই কপার টিটা কাজ করে? অ্যাট ফার্স্ট, কপার টি আয়নস রিলিজড বাই দ্য ডিভাইস অ্যান্ড টক্সিক টু স্পার্ম, রিডিউসিং স্পার্ম mortality and viability. Next, it also causes changes in the endometrial lining, making implantation difficult. It does not allow fertilization or implantation. অর্থাৎ কপারটি থেকে কপার আয়ন রিলিজ হয়, যা কিন্তু স্পার্মের জন্য টক্সিক, তাই স্পার্মের মুভমেন্টটাও কিন্তু কমায় আর স্পার্মকে কিন্তু কিল করে দেয়। এটা কিন্তু ইউটেরাসের ভিতরে এন্ডোমেট্রিয়াল লাইনিংয়ে চেঞ্জেস করে, যার কারণে কিন্তু ইমপ্ল্যান্টেশন পসিবল হয় না। সো বেসিক্যালি ফার্টিলাইজেশন ও ইমপ্ল্যান্টেশন দুটোই হয় না, তাই প্রেগনেন্সিও হয় না। নেক্সট দেখো টাইপস। তো এই কপারটির কী কী টাইপস রয়েছে এবারে আমরা জানবো। তো অ্যাট ফার্স্ট কপার টি 200, নেক্সট কপার টি 380A, মোস্ট কমনলি ইউজড, এফেক্টিভ আপ টু 10 years, অ্যান্ড নেক্সট মাল্টিলোড কপার টি 375। তো এই যে কপার টি 380A এটি কিন্তু মোস্ট কমনলি ইউজড করা হয় এবং এটি কিন্তু 10 years পর্যন্ত কিন্তু এফেক্টিভ থাকে। নেক্সট হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, হু এমইসি। তো এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি এই কপারটির জন্য? হু এমইসি গাইডলাইন অনুযায়ী অ্যাট ফার্স্ট, ওম্যান সিকিং লং টার্ম রিভার্সিবল কন্ট্রাসেপশনস, অর্থাৎ যারা লং টার্ম কন্ট্রাসেপশনস চায় বাট রিভার্সিবল, তারা কিন্তু এটি ইউজ করতে পারে। নেক্সট, প্যারোস ওম্যান, দোজ হু হ্যাভ হ্যাড চাইল্ড। মোস্টলি প্যারোস ওম্যান মানে যাদের অলরেডি বেবি রয়েছে, তাদের জন্য কিন্তু এটি রেকমেন্ড করা হয়। অ্যান্ড নেক্সট, ওমেন্স উইথাউট পেলভিক ইনফেকশনস অর ইউটেরাইন অ্যাবনর্মালিটিস। কোনো রকম যদি পেলভিক ইনফেকশন অর ইউটেরাইন অ্যাবনর্মালিটিস থাকে তাহলে কিন্তু এটি ইউজ করা যায় না। অ্যান্ড নেক্সট দেখো রয়েছে ইনসারশন টাইম, অর্থাৎ কপারটি কখন ইনসার্ট করা যাবে। তো অ্যাট ফার্স্ট দেখো উইথিন 10 days অফ মেনস্ট্রুয়েশন। তো এটা একটা কিন্তু সেফেস্ট টাইম, এই যে 10 days, উইথিন 10 days অফ মেনস্ট্রুয়েশন, এটা কিন্তু একটা সেফেস্ট টাইম। ইউটেরাস ওপেন থাকে এবং প্রেগনেন্সির কিন্তু রিস্কটাও কম থাকে, তো এই সময় কিন্তু ইনসার্ট করা যায়। নেক্সট হলো পোস্ট পার্টাম আফটার 6 weeks। তো ডেলিভারি হওয়ার 6 weeks-এর মধ্যেও কিন্তু এটি ইউজ করা যায়। নেক্সট, পোস্ট অ্যাবর্শন ইমিডিয়েট অর উইথিন 7 days। পোস্ট অ্যাবর্শন ইমিডিয়েট অর উইথিন 7 days-এর মধ্যে কিন্তু এটি ইনসার্ট করতে হবে।
নেক্সট দেখো রয়েছে অ্যাডভান্টেজ। তো কি কি অ্যাডভান্টেজ রয়েছে এই কপারটির, এখন আমরা সেটি জেনে নেব। তো অ্যাডভান্টেজের মধ্যে অ্যাট ফার্স্ট লং টার্ম প্রোটেকশন আপ টু 10 ইয়ার্স। তো এই যে কপারটিতে কিন্তু একটা লং টার্ম প্রোটেকশন দেয়, আপ টু 10 ইয়ার্স পর্যন্ত কিন্তু এটি এফেক্টিভ থাকে। নেক্সট রিভার্সিবল, এটা কিন্তু রিভার্সিবল, রিমুভ করলে কিন্তু ফার্টিলাইজেশন হয়। নেক্সট নো এফেক্ট অন বেস্ট ফিডিং, এটা বেস্ট ফিডিংয়ে কিন্তু কোনো রকম প্রবলেম করে না, সেফ ফর ল্যাকটেটিং মাদার। নেক্সট কস্ট এফেক্টিভ, একবার ইনসার্ট করলে কিন্তু অনেক বছর কিন্তু এটার যে এফেক্টিভ ক্ষমতাটা কিন্তু থাকে। নেক্সট হরমোন ফ্রি, মোস্ট ইম্পর্টেন্ট নো হরমোনাস ইনভলভড, সো হরমোন রিলেটেড কোনো রকম কিন্তু সাইড এফেক্ট নেই। অ্যান্ড নেক্সট আমরা দেখব এই যে কপারটির কি কি সাইড এফেক্ট রয়েছে। এভরি মেথড হ্যাড সাম সাইড এফেক্ট, সো ইউ শুড নো দিস। তো যেই মেথডেই কিন্তু আমরা IUCD ইউজ করি না কেন, একটা কিন্তু সাইড এফেক্ট থেকেই যায়। তো এই কপারটির ক্ষেত্রে কি কি সাইড এফেক্ট রয়েছে? অ্যাট ফার্স্ট ইরেগুলার ব্লিডিং অর স্পটিং, ইরেগুলার ব্লিডিং অর স্পটিং কিন্তু হতে পারে। নেক্সট অ্যাবডোমিনাল পেন অর ক্র্যাম্পিং, একটা কিন্তু অ্যাবডোমিনাল পেন অর ক্র্যাম্প ফিল করতে পারে কিন্তু পেশেন্ট। নেক্সট রিস্ক অফ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ স্পেশালি ইফ ইনসার্টেড ইন প্রেজেন্স অফ ইনফেকশন, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজেরও কিন্তু রিস্ক থেকে থাকে, স্পেশালি যদি ইনফেকশন থেকে থাকে ইনসার্টেড টাইমে। নেক্সট এক্সপালশন অর ডিসপ্লেসমেন্ট, এক্সপালশন ও ডিসপ্লেসমেন্টও কিন্তু হতে পারে, মানে ডিভাইস কিন্তু বেরিয়ে যেতে পারে বা শিফটও হয়ে যেতে পারে। অ্যান্ড নেক্সট আমরা দেখব কি কি নার্সিং রেসপন্সিবিলিটিস রয়েছে এই যে কপারটির ক্ষেত্রে। তো অ্যাজ এ নার্স একটা কিন্তু নার্সিং রেসপন্সিবিলিটি থাকে আমাদের IUCD নিয়ে। তো এই যে কপারটির ক্ষেত্রে কি কি নার্সিং রেসপন্সিবিলিটিস রয়েছে এখন আমরা সেগুলো জেনে নেব। তো অ্যাট ফার্স্ট হলো প্রি ইনসারশন কাউন্সিলিং অ্যান্ড কনসেন্ট। প্রি ইনসারশন একটা কাউন্সিলিং কিন্তু পেশেন্টকে দিতে হবে এবং পেশেন্টকে কিন্তু পুরোটা কিন্তু এক্সপ্লেন করতে হবে, প্রোস অ্যান্ড কনসের কিন্তু কনসেন্টও নিতে হবে। অ্যান্ড নেক্সট অ্যাসেপ্টিক টেকনিক ডিউরিং ইনসারশন, অ্যাসেপ্টিক টেকনিক মেনটেন করতে হবে ডিউরিং ইনসারশন, ইনফেকশনটা অ্যাভয়েড করার জন্য কিন্তু মেনলি অ্যাসেপ্টিক টেকনিকটা মেনটেন করতে হবে। নেক্সট এডুকেট অন ওয়ার্নিং সাইন্স, যেমন পেনস, পিরিয়ড লেট, অ্যাবডোমিনাল পেন এক্সেট্রা, অর্থাৎ পেশেন্টকে কিন্তু এডুকেট করতে হবে অ্যাবাউট ওয়ার্নিং সাইন্স। তো পেনস যেটি হলো সেটির কিন্তু পি অর্থাৎ পিরিয়ড লেট, এ অর্থাৎ অ্যাবডোমিনাল পেন, আই অর্থাৎ ইনফেকশন সাইন্স, এক্সাম্পল ফিভার, ডিসচার্জ এক্সেট্রা। নেক্সট এন অর্থাৎ নট ফিলিং ওয়েল অ্যান্ড এস অর্থাৎ স্ট্রিং মিসিং। অ্যান্ড নেক্সট দেখো 4 নম্বরে রেগুলার ফলো আপ অ্যান্ড স্ট্রিং চেক, ফলো ভিজিট কিন্তু সাজেস্ট করতে হবে এবং স্ট্রিং চেক করতে কিন্তু হবে টু এনশিওর প্রপার প্লেসমেন্ট। অ্যান্ড নেক্সট ইমোশনাল সাপোর্ট অ্যান্ড প্রাইভেসি, অ্যান্ড ফাইনালি ইমোশনাল সাপোর্ট অ্যান্ড প্রাইভেসি মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট, যাতে পেশেন্ট কিন্তু কমফর্টেবল ফিল করে। তো এইগুলোই ছিল কিন্তু মেনলি নার্সিং রেসপন্সিবিলিটি। অ্যান্ড নেক্সট অ্যান্ড লাস্ট পয়েন্টে কিন্তু আমরা একটা কনক্লুশন দিয়ে দেব। তো কনক্লুশনের মধ্যে কি দেব? কপারটি ইজ আ সেফ, এফেক্টিভ অ্যান্ড রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশনস widely used in family planning services. Proper counseling and regular monitoring are essential for successful use. অর্থাৎ কপারটি হলো কিন্তু একটা সেফ, এফেক্টিভ এবং রিভার্সিবল কন্ট্রাসেপটিভ মেথড, যা আমরা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসে ওয়াইডলি ইউজ করে থাকি। এটা একটা লং টার্ম প্রোটেকশনও দেয়, কিন্তু যখন একটা ওম্যান প্রেগনেন্ট হতে চাইবে তখন সে কিন্তু এটি ইজিলি রিমুভ করতে পারবে। দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট রিভার্সিবল। কিন্তু এখানে একটা কথা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, প্রপারলি কাউন্সিলিংটা কিন্তু পেশেন্টকে করতে হবে যাতে সে বুঝতে পারে প্রোস অ্যান্ড কনসের ব্যাপারে, এবং রেগুলার মনিটরিং অর্থাৎ ফলো আপ ভিজিট, স্ট্রিং চেক, ইনফেকশন সাইন্স দেখা, এই সব কিছু হলো কিন্তু এসেন্সিয়াল ফর ইউজেস অফ কপারটি। তো এটাই ছিল কপারটির কনক্লুশন। তো এটুকুই ছিল শর্ট নোট অন কপারটি। তোমাদের যদি শর্ট নোট হিসেবে কপারটি এসে থাকে তাহলে কিন্তু এটুকুই তোমরা লিখে দিও। তো এবং এই নোটটির কোথাও কোনো জায়গায় যদি বুঝতে তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এবং এই রকম ধরনের নার্সিংয়ের নোটস এবং নার্সিংয়ের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই করে আমার চ্যানেল নার্সেস নোটকে সাবস্ক্রাইব করতে ভুলো না।
এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট কোন টপিকের উপরে ভিডিও লাগবে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও, আমি সেই টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।